আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তহিবা, নারায়ণগঞ্জ থেকে নতুন একটা ভিডিওতে। সবাই অনেকটা ভালোবাসা দিচ্ছে, অনেকটা এগিয়ে যাচ্ছি আমি। তো আশা করি এভাবেই এগিয়ে যাব যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন আর শেয়ার করেন। তো আজকের টপিকটা আপনাদের জন্য কী নিয়ে এসেছি? আজকে আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ তাআলার পছন্দের 10টা কাজ। তো এই 10টা কাজের মধ্যে প্রথম কাজ হলো শিরক না করা। 2 নাম্বার পবিত্র থাকা। 3 নাম্বার নামাজ আদায় করা। 4 নাম্বার জাকাত দেওয়া। 5 নাম্বার রক্তের সম্পর্ক বজায় রাখা। 6 নাম্বার সন্তানদের আদর স্নেহ করা। 7 নাম্বার প্রাণীদের প্রতি দয়া দেখানো। 8 নাম্বার গাছ রোপণ করা। 9 নাম্বার মেহমানকে সম্মান করা। 10 নাম্বার সব কাজে নম্র থাকা। কি শুনতে পেরেছেন? এবার আপনাদের এগুলোর ব্যাখ্যা দিই। প্রথমরা যেটা বললাম শিরক করা, এটাই সবচেয়ে বেশি আমরা প্রতিনিয়ত করছি। কথাটা কি রাইট বলুন তো? পবিত্র থাকা, পবিত্র আমরা কি থাকছি? আমরা আমাদের নিজের পবিত্রতা এখনও বজায় রাখতে পারছি না। একটু ভেবে দেখেন তো, পারছেন? কখনোই না। 3 নাম্বার নামাজ কি আদায় করা হচ্ছে? এক ওয়াক্ত পড়লে তো আরেক ওয়াক্তর খবরই রাখি না আমরা। তাহলে কিভাবে আমরা আল্লাহর পছন্দের কাজগুলো করতে পারি বলেন? 4 জাকাতের কথা কি বলবো বলেন? জাকাত না দেওয়ার কারণে এখনকার অনেক ধনীরা তো কোটি কোটি টাকা পাচারই করে দিচ্ছে, কিন্তু জাকাত দিচ্ছে না। কিন্তু জাকাত দেওয়াটা যে ফরজ তা তারা জানেই না। রক্তের সম্পর্ক বজায় রাখা, আশেপাশে দেখবেন বা আপনার নিজ আত্মীয়র ভেতরেই আপনি দেখবেন আপনাদের মাঝে আত্মীয় সম্পর্ক ঠিক আছে, একটু মন কষাকষি হলেই তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। 6 নাম্বার সন্তানদের আদর স্নেহ করা। সন্তানদের আদর স্নেহ করবেন কি করে? বাড়িতে আসলে তো মোবাইল টিভি ছাড়া আর কিছুই দেখেন না, তাহলে তাদেরকে আদরটা করবেন কি করে? 7 নাম্বার প্রাণীদের প্রতি দয়া দেখানো। এখন তো বিড়াল, কুকুর, তারপর যত রকম প্রাণী আছেন, আমরা এগুলো দেখলেই ভয় পাই। এগুলোকে আর আদর স্নেহ করবো কি বলেন? আর দয়া কি দেখাবো? 8 গাছ রোপণ করব। গাছ যা রোপণ হয়েছে তা তো উঠিয়েই ফেলতেছি আমাদের দেশ থেকে, আমাদের জায়গা থেকে, সব জায়গা থেকে। তো কিছুই কিন্তু আল্লাহর পছন্দে হচ্ছে না। মেহমান সম্মান করা। মেহমানকে কি সম্মান করব? মেহমান আসার আগেই আমরা চিন্তায় পড়ে যাই তাদেরকে কি খাওয়াবো, কি করব? কেন মেহমান আসে বারবার? মেহমান আসার কি দরকার? কিন্তু আপনি ভুলে যান যে এই মেহমান কিন্তু তার রিজিক নিয়েই আসে, যেটাতে আমরা কখনোই অসন্তুষ্ট হতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন আপনার ঘরে মেহমান বরকত নিয়ে আসবে। 10 নাম্বার সব কাজে নম্র থাকা। আমরা কি সব কাজে নম্র থাকতে পারি? আশেপাশে একটু সমাজের দিকে ঘুরে দেখবেন, অল্পতেই মানুষ রেগে একজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। তাহলে বলুন তো দেখি, তো কি বুঝতে পারলেন? আল্লাহর এই 10টা কাজ যেটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন, সেই জায়গাটাতেই আমরা কিন্তু অমনোযোগী। প্রতিটা কাজে দেখবেন আমাদের এক একটা না এক একটা সমস্যা থাকেই। তো এই যে কাজগুলো যদি আপনি জাস্ট এই 10টা কাজই ধরে রাখতে না পারেন, তাহলে আমরা, আপনারা মুসলমান ভাই বোনেরা কী করে ভাববো জান্নাত আমাদের জন্য? কখনোই না। কবরে গিয়েই তো আমরা আটকে যাব, আর জান্নাতে কীভাবে যাব বলুন? আজকের ভিডিওটা এ পর্যন্তই রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আবারও বলবো, প্লিজ শেয়ার করে দিবেন। আপনার এক একটা শেয়ারে আমার প্রতিটা ভাই বোনেরা জানতে পারবেন এই 10টা কাজ কী। তো আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।